আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসা এই শব্দটার মধ্যে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে একটা মানুষকে একেবারেই চট করে বলা যায় যে হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আসলে কি এই দুনিয়াতে কি নিঃস্বার্থ বলতে কোনো ভালোবাসা আছে? প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই দেখি খ্যাত খ্যাত খ্যাত। ছোটবেলাতে শুনতাম মা বাবার ভালোবাসায় নাকি কোনো খ্যাত নেই, কিন্তু এখন অনেক অনেক কাছের যারা আছে তাদের কাছ থেকে গল্প শুনি মা বাবার ভালোবাসার মধ্যেও কিন্তু এখন নাকি খ্যাত ঢুকে গেছে। যে ছেলে মেয়ে টাকা বেশি ইনকাম করে সেই ছেলে মেয়েকে বাবা মা বেশি ভালোবাসে, যে ছেলে মেয়ে টাকা কম উপার্জন করে তাদের বাবা মা নাকি কম ভালোবাসে। হাতে যেরকম পাঁচটা আঙ্গুল আমাদের সমান না, সেরকম এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি গভীরভাবে চিন্তা করে দেখছি যে আমি যদি দুইটা বাচ্চাকে পৃথিবীতে আমি জন্ম দেই, তাহলে কিন্তু দুইটা বাচ্চাকেই আমি সমানভাবে লালন পালন করে কিন্তু আমি বড় করলাম। তাহলে আমি একটাকে একটু বেশি ভালোবাসা দিব, একটাকে একটু কম ভালোবাসা দিব, এরকম কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। যখন সে বুঝে যাচ্ছে যে আমার মা অথবা আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসতেছে, অপর প্রান্তে যে ছেলে অথবা মেয়ে আছে সে হয়তো বা বুঝে যাচ্ছে যে আমাকে একটু কম ভালোবাসতেছে, তখন তাদের কি মনে প্রশ্ন জাগে? আর কতটুকু প্রশ্ন নেই বা একটা জোড়া নিঃশ্বাস ফেলে এভাবে কিন্তু আমাদের আনাচে কানাচে আশেপাশে ঘুরে তাকালে কিন্তু এরকম অনেক দেখা যাচ্ছে পরিবারে, এরকম ঘটতেছে বা ঘটে যাচ্ছে। যা যার সাথে হয় তারা কিন্তু এই জিনিসটা খুব উপলব্ধি করতে পারে যে আসলে দুনিয়াটা কতটা কঠিন। আল্লাহ তাআলা কারোর সাথে এটা না করুক, এটা সবসময় মন থেকে আমাদের চাওয়া। হাতের যেরকম পাঁচটা আঙ্গুল সমান না, সেরকম ভালোবাসাটা কম বেশি ঘটবে, কিন্তু এই ভালোবাসার বহিঃপ্রকাশটা কখনো কোনো ছেলে মেয়ের উপর প্রভাব না পড়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এই যে দুইটা বাচ্চার ক্ষেত্রে উদাহরণ যেরকম কথাটা বললাম, তো সেরকম 10টা বাচ্চা কাচ্চাও যদি আপনাদের হয় বা আমাদের হয়, আমরা অবশ্যই কিন্তু 10টাকে সমান ভালোবাসা দিব। এই কষ্ট নিয়ে কিন্তু যে সকল ছেলেমেয়েরা পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তাদের কিন্তু মনের মধ্যে একটা কষ্ট একটা থেকেই যাবে যে নিজের আপনজন মা বাবাই তো আমাকে 9 6 13 দিয়ে বুঝিয়ে শুনিয়ে এত বড় আমাকে করছে, তাহলে অন্য একটা মেয়েকে বা অন্য কাউকে আমি কেনই বা বিশ্বাস করতে যাব? এরকম কিন্তু অনেকেই ভাবে, কারণ নিজের আপনজন দ্বারা যখন কেউ ঠগে যায় তখন দ্বিতীয়বার কখনো কাউকে বিশ্বাস করতে গেলে কিন্তু মনের মধ্যে অনেক 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 ভয় কাজ করে। এটা আমার শুধু না, সারা পৃথিবীর মানুষের মনের মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করে। তো এই ভয় কাজ যাতে না হয় এই জন্য পরিবারের লোকজন যারা আছে তারা অবশ্যই কিন্তু এই কাজটা করিয়েন না। এটা রোগ কিন্তু ভয়ানক একটা ক্ষতি। শুধু ক্ষতি না, এটা মানসিক একটা যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে কিন্তু অনেকেই কিন্তু বের হয়ে আসতে পারে, অনেকেই কিন্তু বের হয়ে আসতে পারে না। তখন মনে হয় যে পৃথিবী কিছুই না আমার জন্য, আমাদের জন্য, কারণ আমাকে যারা দুনিয়াতে নিয়ে এসেছে তারাই তো আমার সাথে নয় ছয় করতেছে, তাহলে আমি কাকেই বা আর বিশ্বাস করব? এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই বাস্তব। পৃথিবীর সকল মা বাবাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। অনেক কিছুই বলে ফেলছি আজকে, আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মেসেজে আমাকে কি পাইছে আমি নিজেও বুঝলাম না। আল্লাহ হাফিজ।